السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال الله تعالى في القرآن الكريم: كل نفس جائقة الموت. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আমরা কোরআন শিক্ষা এবং নামাজ শিক্ষা এবং এগুলো অর্থ বুঝে পড়ার জন্য চেষ্টা করতেছিলাম। এই চেষ্টায় আমরা কতদূর সামনে এগিয়েছি এটা আমরা একটু দেখি। আমরা বেসিক আরবি শিখেছি, এরপরে নামাজ বুঝে পড়তেছি এবং নামাজের পরে দোয়া কালাম বুঝে পড়তেছি। এরপরে আমরা কোরআন নিয়ে চেষ্টা করব এবং স্বল্প সময়ে এবং যত কম সময় সম্ভব, যত সহজে বোঝা যায় আমরা চেষ্টা করব বুঝতে। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন। আমরা গত ক্লাসগুলোতে নামাজের প্রথমে যে আমরা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি এবং সালাম ফিরিয়ে নামাজ শেষ করি, ওখানে সালাম ফেরা পর্যন্ত আমরা শিখেছিলাম এবং 17 নম্বরে দোয়া কালাম করেছিলাম। কিছু বড় বড় বিষয় বাদ ছিল, সেটা হলো 5 নাম্বার সূরা ফাতিহা, 13 নাম্বার তাশাহুদ, 14 নাম্বার দরুদ শরীফ, 15 নম্বরে দোয়া মাসুরা। এবার আমরা এগুলো চেষ্টা করব যে আমরা আগে যেসব বেসিক অর্জন করেছিলাম এই বেসিক দিয়ে আমরা এগুলো বুঝতে পারি কিনা। ফাতিহা, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা এগুলো একটু বড়, আমরা তাও কত সহজে বুঝতে পারি এটা আমরা দেখব এখন। প্রথমে সূরা ফাতিহা। 5 নম্বরে আমাদের বাদ ছিল সূরা এখানে আমরা দেখি সূরা। প্রথমে আমরা প্রত্যেকটা শব্দ ইনশাআল্লাহ যতটুকু সম্ভব বুঝে পড়ার চেষ্টা করব। এখানে সূরা যে শব্দটা আছে, সূরা শব্দের অর্থ হলো চূড়া। চূড়া অর্থাৎ পাহাড়ের একটা চূড়া। একটা যদি আমরা পাহাড়ের চূড়া থেকে যে অনেক দূর পর্যন্ত দেখা যায়, এরকম একটা সূরা মধ্যে একটা আয়াতের মধ্যে একটা অন্তর্নিহিত ভাব থাকে এবং আল্লাহর সাহায্য যদি থাকে তাহলে সেটা নিয়ে চিন্তা করার পর একজন মুমিন অনেক দূর পর্যন্ত দেখতে পায়। এজন্য সূরা বলা হচ্ছে, এটা একটা চূড়ার মতো। আচ্ছা, ফাতিহা শব্দের অর্থ হলো সূচনা। এটি কোরআনুল কারীমের 1 নম্বর সূরা এবং এটি দ্বারা কোরআনুল কারীম যেহেতু প্রথম সূরা শুরু করা হয় এবং এই ফাতিহা শব্দের অর্থ হলো সূচনা বা শুরু বা ভূমিকা। আচ্ছা, এবার প্রথম আয়াত 1 নম্বর। এই সূরার মোট 7টি আয়াত এবং এখানে লিখি আয়াতুহা 7। এখানে হা বলা হচ্ছে, আয়াতুহা, শুধু আয়াত বলা হচ্ছে না। আর আমরা জানি শেষে যদি কোনো হা থাকে তাহলে সেটা হয় স্ত্রীবাচক এবং আয়াতকে স্ত্রীবাচক বলা হচ্ছে। এখানে আমরা জানি সাধারণভাবে আমরা চোখে যা দেখি এবং বর্তমান বিজ্ঞান বলে বস্তু দুই প্রকার হয়, একটা জড় বস্তু, একটা জীব বস্তু। এবং যাদের জীবন আছে সবগুলোই
জীব এবং যাদের জীবন নেই তারা জড়। কিন্তু কোরআনুল কারীমের ভাষায় বা ইসলামের ভাষায় একটা জীব বস্তুর তো পুরুষ স্ত্রীবাচক হয়, কিন্তু জড় বস্তুর মধ্যেও পুরুষবাচক এবং স্ত্রীবাচক থাকতে পারে। আয়াতের শব্দটা স্ত্রীবাচক শব্দ আরবিতে। আচ্ছা, প্রথম আয়াত নিয়ে আমরা দেখি। আল হামদু লিল্লাহি রব্বিল আলামিন, এই তো প্রথম আয়াত। এবং এই আয়াতের প্রথমে আছে আলহামদু। এখানে হামাদা ইয়াহমাদু ভাব থেকে এসেছে আলহামদু। এবং এখানে যদি কেউ এখানে কিন্তু বড় হা, আল হা হা, এখানে একটা আছে হা আর একটা আছে হা, এখানে হা হবে। এই তো হাম দু, এই তো এখানে হলো বড় হা। এখানে যদি কেউ উচ্চারণের ক্ষেত্রে আলহামদু না বলে আলহামদু বলে, এখানে আলহামদু মানে সকল প্রশংসা, কিন্তু এখানে যদি কেউ আলহামদু বলে তাহলে সকল নিন্দা হবে। তাহলে এখানে লি মানে জন্য, এখানে আল্লাহ আছে, লিল্লাহি, আল্লাহ মানে আল্লাহ, তার সর্বপ্রশংসা আল্লাহর জন্য। কিন্তু এখানে যদি আবার আলহামদু কেউ বলে তাহলে সকল নিন্দা হবে, আর এখানে আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ। এটা আমরা আল্লাহর কাছে পানা চাই এসব ভুল থেকে। এজন্য আমাদের কোরআন আগে শুদ্ধভাবে শিখতে হবে এবং উচ্চারণে ভুল থাকা যাবে না। এখানে শুধু একটা অক্ষরের ভিন্নতার কারণে এখানে আমাদের অনেক বড় একটা ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহি, সকল প্রশংসা আল্লাহর জন্য, রব্বি, যিনি আমাদের রব, আর এই রবের অর্থ ব্যাপক। আচ্ছা, রব বা প্রতিপালক, বাংলাতে যিনি আমাদের প্রতিপালন করেন। আর আলামিন, আলাম মানে জগৎ, আলাম মানে একটি জগৎ, আর আলামিন মানে জগৎ সমূহ, অনেকগুলো জগৎ সমূহ। তাহলে আমরা বুঝতে পারি শুধু পৃথিবী একটা জগৎই আমাদের সামনে নেই, পৃথিবীর বাইরেও জগৎ আছে, আরও আল্লাহর সৃষ্টি আছে, জগৎ আছে। তাহলে এর অর্থ আমরা সাধারণভাবে জানতে পারি সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব বা প্রতিপালক। যত জগৎ আছে সব জগৎ সমূহের রব বা প্রতিপালক। আচ্ছা, এবার 2 নম্বর আয়াত। আর রহমানির রহিম, এখানে রহমান মানে পরম করুণাময়, যিনি পরম, আর রহিম শব্দের অর্থ অসীম দয়ালু। এগুলো সহজ। আর রহমান পরম করুণাময়, আর রহিম অসীম দয়ালু। এরপরে 3য় আয়াত। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, এখানে মালিক মানে মালিক, এটা আমরা বাংলাও ব্যবহার করি, মালিক হুবহু মালিক মানে আমাদের মালিক বা আমাদের প্রভু। আচ্ছা, ইয়াউম মানে দিন, ইয়াউম মানে দিন, আর এই দিন মানে বিচার, অর্থাৎ তিনি বিচার দিনের মালিক। আল্লাহ তাআলা আমাদের বলতেছেন রহমান রহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। এই দয়ালু মনোভাব দেখে আমরা যেন পাপ না করি, আল্লাহর বিরুদ্ধে না যাই এবং খারাপ কাজে না লিপ্ত। এই জন্য আমাদের আল্লাহ মনে করে দিচ্ছেন তিনি কিন্তু বিচার দিনের মালিক, তিনি আমাদের বিচারও করবে। আমরা যদি মন্দ কাজ করি, মানুষকে কষ্ট দেই, আল্লাহর হুকুমের বাইরে যাই, আল্লাহ আমাদের বিচারও দিতে পারেন। এই জন্য তিনি
মনে করে দিচ্ছেন তিনি বিচার দিনেরও কিন্তু মালিক। এরপরে চতুর্থ আয়াত হলো ইয়াকা ইয়াকা না'বুদু না'বুদু ওয়া ইয়া ই ইয়া ইয়াকা নাস্তাইন। এখানে ইয়াকা ইয়াকা মানে কেবল আপনারই, আপনারই। না আবুদু আবাদা ইয়া আবুদু বাপ থেকে এসেছে এখানে না আবুদু। না অর্থ আমরা, এটা আমরা জানি, এই তো আমরা এসব পড়েছি। হুয়াশে হুম তারা আংতা তুমি আংতুম তোমরা আনা আমি নাহনু আমরা হুতার হুম তাদের কা তোমার কুম তোমাদের ই আমার, এই তো না আমাদের, অর্থাৎ না অর্থ আমাদের বা আমরা আমরা একমাত্র আপনার ইবাদত করি, আমরা ইবাদত করি করি কেবল আপনারই আমরা ইবাদত করি। ওয়া মানে এবং, ইয়াকা এই উচ্চারণগুলো আমরা দেখে নেব কোরআন কারীম থেকে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওয়া ইয়াকা, কিন্তু আমি চেষ্টা করতেছি সঠিক উচ্চারণগুলো করে দেওয়ার জন্য এবং ওইভাবে লেখার জন্য। ওয়া ইয়াকা ইয়াকা মানে আর কেবল আপনারই, কেবল আপনারই কাছে নাস্তাইন, আমাদের নাসর মানে সে সাহায্য করলো, নাসরু তারা সাহায্য করলো, নাসর তা তুমি সাহায্য করলো, নাসর তুমি তোমার সাহায্য করলে, এসব আমরা পড়েছি নাসর ইয়ানসুর বাপ থেকে। নাস্তাইন এখানে ওটার সাথে কিছু মিল আছে। নাস্তাইন মানে আমরা সাহায্য চাই, না মানে আমাদের বা আমরা বুঝাই, আমরা সাহায্য চাই এবং আমরা কেবল আপনারই কাছে সাহায্য চাই। তাহলে ইয়াকা না'বুদু আমরা কেবল আপনারই ইবাদত করি, ওয়া এবং ইয়াকা আমরা কেবল আপনারই কাছে নাস্তাইন আমরা সাহায্য চাই। না আমাদের মধ্যে ইনশাআল্লাহ আমরা এখন ফিল করে পড়তে পারবো যে আমরা কি বলতেছি। এরপরে 5 নম্বর আয়াত। 5 নম্বর আয়াতটি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মুস্তাকিম। এখানে ইহদি, এখানে হাদা ইয়াহদি বাপ থেকে ইহদি, হাদা সে হেদায়েত দিল, হাদা তারপরে ইয়াহদি সে হেদায়েত দিবে, এটা মূলবে। এখানে ইহদি ইহদি এখানে আমর বুঝাচ্ছে, আমরা আমর সম্পর্কে পড়েছি বেসিক থেকে। ইহদি মানে আপনি আমাদেরকে হেদায়েত দিন, হেদায়েত দিন অথবা আপনি আমাদেরকে পরিচালিত করুন। তাহলে আমাদেরকে আমাদের না মানে আমাদের, ইহদি মানে পরিচালিত করুন। এই আয়াতগুলোর মধ্যে ভিতরে অন্তর্নিহিত ভাব আছে এবং আমরা যখন আরো আরবি গ্রামারের ডিপ থেকে চিন্তা করব তখন অর্থগুলো আরো ভালোভাবে বুঝতে পারবো। যখন আর বালাগাত সহ আরো আরবির উচ্চ উচ্চ স্থানের গ্রামার সম্পর্কে জানবো তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। এখন শুধু আমরা অর্থটা এবং কিছুটা বুঝতে পারতেছি আল্লাহর রহমতে। সিরত, সিরত মানে আমরা জানি পথ, ফুল সিরাত আমরা জানি, এই ফুল সিরাত একটা পথ, এরকম সিরত মানে পথ। আমাদের পরিচালিত করুন পথে, কোন পথে? মুস্তাকিম মানে সঠিক, সঠিক পথে বা সরল পথে, সঠিক সরল বা সুদৃঢ় পথে ওগুলো বলতে পারি। তাহলে আমাদেরকে আপনি সঠিক পথে পরিচালিত করুন, কারণ আপনি যাকে হেদায়েত দেন সেই একমাত্র হেদায়েত পায়।
আপনি হেদায়েত দিতে পারেন, আপনি সঠিক পথে পরিচালিত করতে পারেন। তাই আমরা আপনার কাছে চাচ্ছি যে আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। তাহলে কেউ আমাদের, আপনি যদি আমাদের সঠিক পথে পরিচালিত করেন তাহলে কেউ আমাদের বিভ্রান্ত করতে পারবে না। এজন্য আমরা আল্লাহর কাছে এটা প্রার্থনা করতেছি। 6 নম্বরে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে আচ্ছা লিখি, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম তারপরে 7 নম্বর গয়রিল, এখানে সিরাতল, এখানে আমরা আগে পড়ছি সিরাত মানে পথ। আচ্ছা, সিরাতাল্লাযিনা, এখানে আল্লাযিনা আছে, আল্লাযিনা মানে হলো তাদের, অর্থাৎ তাদের পথ আমাদেরকে দান করুন। আন'আমতা, আপনি যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। আন'আমতা মানে আপনি নিয়ামত দিয়েছেন। আন'আমতা, এখানে নিয়ামা শব্দটা বুঝতে পারি আমরা, এগুলোতে আমরা এরকমভাবে বুঝতে হবে, এগুলোতে যে আমতা নিয়ামত শব্দটা মিল আছে, আপনি নিয়ামত দিয়েছেন। তাদের পথ যাদের আপনি নিয়ামত দিয়েছেন। আলাইহিম, এই তো এটা আমরা পড়ছি বেসিক ক্লাসে। আলা মানে উপরে, হিম মানে তাদের বা এখানে যাদের বললে মিলে যায় জিনিসটা। আচ্ছা, তাদের পথ দিন যাদের উপরে আপনি নিয়ামত বর্ষণ করেছেন বা নিয়ামত দিয়েছেন। এরপরে 7 নম্বর আয়াত, গয়রি মানে নয়, তাদের পথ, গয়রি মানে নয়, তাদের পথ নয়। মাগদুব এটা হলো গজব পড়েছে, যাদের উপরে গজব পড়েছে, মাগদুব। এটা মাফউলও বুঝায়, মাগদুব মানে যাদের উপরে গজব পড়েছে, এটা দ্বারা আমরা ইহুদিদের বুঝাই। এই আয়াতের মাগদুব মানে ইহুদিদের বোঝানো হচ্ছে, তাদের পথ নয় যাদের প্রতি গজব পড়েছে। আলা মানে উপরে, হিম মানে যাদের, ওয়ালাদ-দল, ওয়া মানে এবং আমরা জানি, লা মানে নয়, আর দল্লিন মানে দল্লা ইয়াদুল্ল বাদ থেকে দল্লিন মানে যারা পথভ্রষ্ট। যারা পথভ্রষ্ট, এটাতে না আমরা খ্রিস্টানদেরকে বুঝাই, নাসারা বা খ্রিস্টান। অর্থাৎ গয়রি মানে তাদের পথ নয়, অর্থাৎ তাদের পথ নয় মাগদুব যাদের উপরে গজব পড়েছে, মাগদুবি আলাইহিম যাদের উপরে গজব পড়েছে, অর্থাৎ ইহুদিদেরকে বোঝানো হচ্ছে, ওয়ালাদ-দলিন এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে, খ্রিস্টান। এই তো সূরা ফাতিহা শেষ। এরপরে আমরা বলি আমিন। এখন আবার রিভিশন দেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, আমরা কেবল আপনারই ইবাদত করি। ওয়া এবং ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল আপনার কাছে সাহায্য চাই।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে পরিচালিত করুন সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে। সিরাতাল লাযিনা, তাদের পথে পরিচালিত করুন। আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয়, অর্থাৎ তাদের পথে পরিচালিত করেন না হে আল্লাহ রব্বুল আলামিন, যাদের উপরে গজব পড়েছে। ওয়ালা দলিন, এবং যারা পথভ্রষ্ট। আলহামদুলিল্লাহ, এবার শেষ, ফাতিহাটা শেষ। এরপরে তাশাহুদ। এরপরে আমরা ইনশাল্লাহ তাশাহুদ শিখব 13 নম্বরে। তাশাহুদ, এবং তাশাহুদ আমরা শেষ বৈঠকে এই তিনটাই পড়ি: তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা। এই তিনটার মাধ্যমে আমরা ইনশাল্লাহ নামাজের ভিতরে যেই সব পড়তে হয় ইনশাল্লাহ বুঝতে পারবো। তাশাহুদ, এখানে প্রথমে আমরা পড়ি আত-তাহিয়াতু, এটি ক্লাস 9 আন্ডারে। আত-তাহিয়াতু, আত-তাহিয়াতু, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আসসালামু আলাইকা, আলাইকা আইয়ুহান নাবী ইউ, আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ইউ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আমাদের তাশাহুদ, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। এটার অর্থ দেখে আমরা কত সহজভাবে বুঝতে পারি এখন বেসিক ক্লাস করার পর। প্রথমে আছে আত-তাহিয়াতু, আত-তাহিয়াত মানে সকল, এখানে বোঝানো হচ্ছে সকল মৌখিক ইবাদত, মুখে যে সব আমরা ইবাদত করি। লি মানে জন্য, আল্লাহ মানে আল্লাহ, তাহলে জন্য, তাহলে সকল মৌখিক ইবাদত কারোর জন্য? আল্লাহর জন্য। এটা আমরা বলতে পারি, মুখে আমরা ইবাদত করি। ওয়াস সালাওয়াত, সালাত মানে একটি শারীরিক ইবাদত। সালাওয়াত এটা বহুবচন বোঝাচ্ছে। আচ্ছা, মানে যত শারীরিক ইবাদত, তাইয়্যিবাত মানে আর্থিক ইবাদত। তাহলে এটা আমরা বুঝলাম যে আত-তাহিয়াত সকল মৌখিক ইবাদত, মুখে যত সব আমরা ইবাদত করি। লি মানে জন্য, আল্লাহ মানে আল্লাহ, এটা বুঝে দিতে হবে না, এটা আমরা আগে থেকে বুঝি। লিল্লাহি মানে আল্লাহর জন্য। আর কি আল্লাহর জন্য? ওয়াস সালাওয়াত সকল শারীরিক ইবাদত, ওয়াত তাইয়্যিবাত সকল আর্থিক ইবাদত, অর্থাৎ সকল মৌখিক ইবাদত, সকল শারীরিক ইবাদত, সকল আর্থিক ইবাদত কারোর জন্য? মহান আল্লাহর জন্য। এরপরে আমরা দেখি কি বলি। আসসালাম, সালাম মানে শান্তি, আসসালাম মানে শান্তি। আলা মানে উপরে, যেটা আমরা বেসিক ক্লাসে পড়ছি। কা মানে আপনার। হুয়া সে, হুম তারা, আংতা তুমি, আংতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। হু তার, হুম তাদের, কা তোমার, এই তো কা অর্থ তোমার বা আপনার। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে একটু সম্মানসূচক দিতে হবে, আপনার, তোমার না বলে আপনার। আচ্ছা, আসসালামু আলাইকা,
আপনার উপর শান্তি বর্ষিত হোক। আইয়ুহান নাবিয়্যু, নাবিয়্যু মানে নবী। হে আল্লাহর সম্মানিত নবী বা শ্রেষ্ঠ নবী। তাহলে হে শ্রেষ্ঠ নবী, আসসালামু আলাইকা, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আইয়ুহান নাবিয়্যু, হে আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী। ওয়া মানে এবং রহমাতুল্লাহ, রহমান মানে রহমত, রহমাতুল্লাহ বলা হচ্ছে এখানে মানে আল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হোক। অবারকাতু মানে এবং বারকাত, এটা থেকে আমরা বুঝতে পারি। দেখেন বাক্য আপনাকে বলে দিচ্ছে, এখন আপনার যেহেতু বেসিক মোটামুটি আছে, বাক্য আপনাকে বলে দিচ্ছে যে আপনার অর্থ কী হবে। বারকাত মানে বরকত, মানে আসসালামু আলাইকা, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আইয়ুহান নাবিয়্যু, হে শ্রেষ্ঠ নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ও রহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হোক। অবারকাতু এবং বরকত বর্ষিত হোক। এরপরে বলি আসসালামু আলাইনা, আসসালামু মানে সালাম মানে শান্তি, আসসালামু আলা মানে উপরে, না মানে আমাদের উপরও শান্তি বর্ষিত হোক। ওয়ালা এবং উপরে, ওয়া মানে এবং বুঝতে হবে না। এবং কাদের উপরে? ইবাদিল্লাহ, আবুদু বাব থেকে আমরা জানি ইবাদিল্লাহ ইবাদতকারী, ইবাদিল্লাহ আল্লাহর ইবাদতকারী। দিল্লাহি সলেহীন, সলেহ মানে সৎ লোক একজন, সলেহীন আমরা জানি বেসিক ক্লাসে পড়ছি ওয়ানুন বা ইয়ানুন থাকলে শেষে তাহলে বহুবচন হয়। সলেহীন মানে নেককার বান্দা সমূহে, যারা নেককার বান্দা আছে, নেককার বান্দা গণের। সলেহ মানে একজন সৎ লোক বা সৎ বান্দা বা নেককার বান্দা, তাহলে বা সৎ, নেককার বা সৎ, তাহলে সৎ বান্দা গণের। আসসালামু আলাইনা, আমাদের উপর শান্তি বর্ষিত হোক। আলা এবং কাদের উপর? ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদতকারী সৎ বান্দাগণের উপরও শান্তি বর্ষিত হোক। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি। আশহাদু, এখানে আমরা শাহাদা থেকে আশহাদু, শাহাদা মানে সাক্ষ্য দেওয়া, আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ মানে আল্লাহ, ইলা মানে ছাড়া, ইলা মানে মাবুদ, ইলাহা আছে তাহলে আল্লাহ ইলাহা মানে ইল্লা মানে ছাড়া, ইলা মানে মাবুদ, তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ইল্লাল্লাহু, লহ মানে আল্লাহ, ইল্লাল্লাহু ওয়া শাহাদু মানে এবং আমি আরও আশহাদু, এখানে আমি আরও সাক্ষ্য দিচ্ছি। আন্না মুহাম্মাদান মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু মানে আবাদে আবদু থেকে আবদুহু মানে বান্দা, আবদ মানে বান্দা, ওয়া মানে এবং, এন্ড মানে এবং, আচ্ছা রসুল মানে রসুল, আচ্ছা রসুল। তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এবার আমরা সহজে রিভিশন দিয়ে দেখি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আত-তাহিয়াতু সকল মৌখিক ইবাদত, ওয়াস সালাওয়াতু সকল শারীরিক ইবাদত, ওয়াত তাইয়্যিবাতু সকল আর্থিক ইবাদত, মাঝখানে আছে লিল্লাহি আল্লাহর জন্য, শেষ। তারপরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আপনার উপর শান্তি বর্ষিত হোক হে শ্রেষ্ঠ নবী।
ও রহমাতুল্লাহ আল্লাহর রহমত বর্ষিত হোক, ও বারাকাতু এবং আল্লাহর বরকত বর্ষিত হোক। এরপর আসসালামু আলাইনা এবং শান্তি বর্ষিত হোক আমাদের উপর। আলাইনা মানে আমাদের, ওয়ালা এবং কাদের উপর, ইবাদিল্লাহি সলিহিন আল্লাহর ইবাদতকারী নেক বান্দাগণের উপরও শান্তি বর্ষিত হোক। এর মূল জিনিসটা কি? শান্তি। এই শান্তিটা বর্ষিত হোক। আমরা শান্তি খুঁজি সব জায়গায়, কিন্তু ইসলামে আছে প্রকৃত শান্তি এবং আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। আচ্ছা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ইল্লা মানে ছাড়া, ইল্লাল্লাহু মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহা বা মাবুদ নেই। ওয়া শাহাদু এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল আচ্ছা, তাহলে আমরা তাশাহুদ শেষ করলাম 13 নম্বর। এবার 14 নম্বর দুরূদ শরীফ। এটা অনেক গুরুত্বপূর্ণ। দুরূদ শরীফ আমাদের নামাজের মধ্যে পড়তেই হয়। দুরূদ শরীফে মূলত আমরা কি করি? আমরা রাসূলের জন্য দোয়া করি, রাসূলের পরিবারের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের জন্য দোয়া করি। দুরূদ শরীফটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা মুহাম্মাদ। আচ্ছা, নামাজের যে দুরূদ শরীফ পড়ি সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এখানে ওয়া আলা হবে, ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে হবে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা মাজিদ। আমাদের উদ্দেশ্য হলো এটা বুঝতে পারে এবং নামাজে কি বলতেছি এটা বুঝে আল্লাহর কাছে দোয়া করা। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ শব্দ হলো কামা। এই কামার অর্থটা বুঝলে আমরা বেশিরভাগই বুঝে ফেলতে পারবো যে এখানে কি আছে। এটা একটা টেকনিক। কামার শব্দের অর্থ হলো যেমন। আচ্ছা, এটা একটা টার্নিং বা মূল পয়েন্ট। আচ্ছা, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, হে আল্লাহ সল্লি আলা মুহাম্মাদিউ। এখানে সল্লি অর্থ শান্তি বা রহমত, অর্থাৎ রহমত। আলা মানে উপরে, মুহাম্মাদিউ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সদ হবে, সদ দিলে ভালো হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ওয়া মানে এবং, ওয়ালা আলি, এখানে আল মানে পরিবার, মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এখানে আমরা বলতেছি আল্লাহুম্মা হে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিউ মানে রহমত বর্ষিত করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়া আলা আলি মুহাম্মদ এবং মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর রহমত বর্ষিত করুন। কামা মানে যেমন রহমত বর্ষণ করেছিলেন, সল্লাইতা যেমন রহমত বর্ষণ করেছিলেন, এটা মানে তো আমরা জানি। আল্লাহ মানে উপরে, ইব্রাহিম এখানে ইব্রাহিম যেমন রহমত বর্ষিত করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর, আলা আলী আল মানে পরিবার, মানে এখানে এবং আলা ওয়া আলা এখানে আইন হবে, ওয়া আলা আলী এখানে আলিফ হবে, ওয়া আলা আলী ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইহিস সালাম এর পরিবারের উপর। অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ হে আল্লাহ আপনি রহমত বর্ষিত করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, ওয়া আলা আলী মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপর, কামা যেমন রহমত বর্ষণ করেছিলেন সাল্লাল্লাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ওয়া আলা আলী ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর, ওয়া আলা আলী ইব্রাহিম পরিবারের উপর। ইন্নাকা ইন্না মানে নিশ্চয়, কা মানে আপনি, এটা আমরা পড়েছি বেসিক ক্লাসে। হামিদুম প্রশংসিত, হামদ মানে প্রশংসা, প্রশংসিত, মাজিদ মানে সম্মানিত, আচ্ছা নিশ্চয়ই আপনি হামিদুম মাজিদ প্রশংসিত এবং সম্মানিত। আচ্ছা আল্লাহুম্মা হে আল্লাহ, এটা আমরা পারবো। বারিক মানে এটা শুধু জানতে হবে আমাদের বরকত, এটাও প্রায় একই, শুধু এখানে বরকত। আলা মানে উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আলী মুহাম্মদ এখানে আলী মানে পরিবার, ওয়া আলা এখানে আইন হবে, ওয়া আলা আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের উপর। কারণ মানে যেমন, বারকতা মানে বরকত, যেমন বরকত দিয়েছিলেন, ওয়া আলা বারকতা আলা ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ওয়া আলা আলী আল মানে পরিবার, এখানে আইন আছে, আলা মানে উপরে, ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর। ইন্নাকা নিশ্চয়ই আপনি, হামিদুম মানে প্রশংসিত এবং মাজিদ মানে সম্মানিত। মোটামুটি আমরা বোঝার চেষ্টা করলাম যে এর মধ্যে কি আছে, এবং এটা আমরা রিভিশন দেই বা সংক্ষেপে আমরা যদি বলতে চাই, বুঝতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষিত করুন, ওয়া আলা আলী মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর আপনি রহমত বর্ষণ করুন। কামা মানে যেমন রহমত বর্ষণ করেছিলেন সাল্লাইতা আলা ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ওয়া আলা আলী ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর যেমন রহমত বর্ষণ করেছিলেন। ইন্নাকা হামিদুম মাজিদ নিশ্চয় আপনি হামিদুম প্রশংসিত, মাজিদ মানে সম্মানিত। আল্লাহুম্মা হে আল্লাহ, বারিক আলা আপনি বরকত বর্ষণ করুন, আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, ওয়া আলা আলী মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপর। কামা মানে যেমন বরকত বর্ষণ করেছিলেন, বারকতা আলা ইব্রাহিম যেমন বরকত বর্ষণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ওয়া আলা আলী ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর। ইন্নাকা নিশ্চয় আপনি হামিদুম মানে প্রশংসিত, হামদ মানে প্রশংসা, হামদ আমরা শুনি গজল শুনি, কার প্রশংসা করি? আল্লাহ তাআলার প্রশংসা করি। তাহলে হামদ থেকে হামিদুম, হামাদা আহমেদ বাব থেকে হামিদুম মাজিদ প্রশংসিত এবং সম্মানিত। এভাবে আমরা দরুদ শরীফ আমরা নিজে বলার চেষ্টা করব। যেমন আমি বলে আমারই প্র্যাকটিস হচ্ছে, আমি নামাজের মধ্যে বুঝে পড়ার চেষ্টা করি।
এরকম আপনারা যারা শুনতেছেন তারাও ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন, অন্যকে শোনাবেন, তাহলে আপনাদেরও প্র্যাকটিস হবে আল্লাহর রহমতে। আচ্ছা, তার তাশাহুদ হলো, দরুদ শরীফ হলো, দরুদ শরীফ তাশাহুদ, তাহলে তাশাহুদ হলো, দরুদ শরীফ। এবার দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরা, আচ্ছা 9 নম্বর ক্লাসের পাঠ। আচ্ছা, এখানে লিখি। দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরা আমরা জানি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এখানে যেটা 19 দিয়ে তাহলে ভালো হয়, আংতাল, এখানে ইকফা আছে। আচ্ছা, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, হে আল্লাহ, ইন্নি নিশ্চয়, যালামতু, যালামা ইয়াযলিমু বাব থেকে যালামতু মানে আমি জুলুম করেছি, আমার নিজের কথা বলতেছি এখানে, আমি এই দোয়াতে আমরা আমাদের নিজের কথা বলতেছি, আমি জুলুম করেছি, নাফসি মানে আমার নিজের ওপর, নফসের উপর, নিজের উপর, নিজের নফসের উপর, জুলমান কাসিরাও মানে জুলুম, কাসিরাও মানে অনেক, অর্থাৎ হে আল্লাহ নিশ্চয়, যালামতু নাফসি, যালামতু নাফসি আমি জুলুম করেছি, নাফসি আমার নিজের ওপর, জুলমান কাসিরাও অনেক জুলুম, ওয়ালা ওয়া মানে এবং, লা মানে নেই, ইয়াগফিরু গফার ইয়াগফিরু থেকে, ইয়াগফিরু যুনুবা এই গুনাহসমূহ, জুনুব মানে গুনাহ, আর জুনুবা অনেকগুলো গুনাহ। আচ্ছা, জুনুবা মানে ক্ষমা করার মতো, এই গুণাগুলো ক্ষমা করার মতো নেই। আচ্ছা, ক্ষমা করার জুনুবা মানে গুনাহসমূহ, ইল্লা আংতা, ইল্লা মানে ছাড়া, আংতা মানে আপনি। আমরা বলতেছি ওয়ালা ইয়াগফিরু যুনুবা এই গুনাহসমূহ ক্ষমা করার কেউ নেই আপনি ছাড়া, অর্থাৎ আপনি ছাড়া এই গুনাহসমূহ ক্ষমা করার কেউ নেই। ফাগফিরলি এখানে গফার ইয়াগফিরু থেকে ইগফির, এখানে ফা মানে অতএব, গফার ইয়াগফিরু থেকে ইগফির অর্থাৎ আমাকে ক্ষমা করুন, আদেশ বা অনুরোধ বোঝাচ্ছে এখানে, আমাকে অতএব আমাকে ক্ষমা করুন।
করুন, ফাগফিরলি অতএব আমাকে ক্ষমা করুন, মাগফিরাতাম আমার প্রতি, এখানে গফার ইয়াগফিরুতে মাগফিরাতাম আমার প্রতি রহম করুন, মিন ইনদিকা মিন মানে থেকে, ইনদা মানে নিকট, কা মানে আপনার, অর্থাৎ ফাগফিরলি আমাকে আপনি ক্ষমা করুন এবং আমাকে রহম করুন, মিন ইনদিকা আপনার নিকট থেকে আমাকে আপনি ক্ষমা করুন এবং রহম করুন, ওয়ারহামনি এবং আপনি রহম করুন, হাম মানে রহম করুন, আচ্ছা, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি এবং আপনার পক্ষ থেকে আমাকে রহম করুন, ইন্নাকা নিশ্চয় আপনি, ইন্না মানে নিশ্চয়, কা মানে আপনি, আংতা গফুর মানে ক্ষমাশীল, পরম করুণাময়, গফার ইয়াগফির মানে ক্ষমাশীল, রহিম মানে পরম দয়ালু। নিশ্চয় আপনি ক্ষমাশীল এবং পরম দয়ালু, এটা আমরা বলি। আচ্ছা, আরবিতে মানে আমাকে কোরআন বুঝতে হলে অ্যারাবিক টু অ্যারাবিকই বুঝতে হবে, এটা ওস্তাদ বারবার বলেন যে অ্যারাবিক টু বাংলা বোঝা যাবে না। এই যে হামনি মাগফিরাতাম, মাগফির বা ক্ষমা করুন বা রহম করুন বা ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করুন, বা ফাগফির, এই জিনিসগুলো বাংলাতে অনেক ক্ষেত্রে প্রকাশ করা যায় না। আরবিতে একটা উঠেরই প্রতিশব্দ 100-র অধিক আছে, যেটা অন্য ভাষায় নেই। এই জন্য আরবি ভাষাটা এত সমৃদ্ধ এবং আরবি ভাষা এত উঁচু মানের। এই জন্য আমরা বাংলায় বুঝতে গেলে আমাদের পরিপূর্ণ বোঝা সম্ভব নয়, পরিপূর্ণ মনোভাব প্রকাশ করে আমাদের অ্যারাবিক টু বোঝা সম্ভব নয়। আমাদের অ্যারাবিক টু অ্যারাবিক বুঝলে আমরা ভালো বুঝতে পারবো। আচ্ছা, এবার আমরা পড়ি, এটা রিভিশন দিই। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি, আমি আমার নিজের উপর জুলুম করেছি, জুলমান কাসীরা, অনেক জুলুম করেছি, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, তুমি ছাড়া এই গুনাহসমূহ ক্ষমা করার কেউ নেই, ইল্লা আনতা, আপনি ছাড়া, অর্থাৎ আপনি ছাড়া এই গুনাহসমূহ ক্ষমা করার কেউ নেই। ফাগফিরলি আমাকে, ক্ষমা করুন বা মাফ করুন, মাগফিরাতাম আমাকে ক্ষমা করুন, মিন ইনদিকা ওয়ারহামনি আপনার পক্ষ থেকে আমাকে রহম করুন। আচ্ছা, ইন্নাকা নিশ্চয় আপনি, আনতাল গফুরুর রহিম নিশ্চয় আপনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। আচ্ছা, এবার দোয়া মাসরা হইল। আলহামদুলিল্লাহ, কত সুন্দর দোয়া আমরা করি নামাজে, সব জন্য আমরা বুঝে পড়তে পারি আমাদের অনুভূতিটা কেমন হবে এবং আমরা কত মনোযোগের সাথে নামাজ পড়তে পারবো। এবং ইনশাআল্লাহ নামাজ আমাদের সুন্দর হলে এই নামাজ আমাদেরকে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। তাহলে এটা আমাদের দোয়া মাসরা শেষ হলো। এই তো দোয়া মাসুরা শেষ, অর্থাৎ নামাজের যে কয়েকটি, প্রথমে আল্লাহু আকবার বলে আমরা নামাজ শুরু করি। কি বলে? আল্লাহু আকবার, এবং সালাম দিয়ে আমরা নামাজ শেষ করি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটুকু বলি। এর মাঝখানে যে জিনিসগুলো আছে তা আমরা বোঝার চেষ্টা করলাম এবং আমরা শেষ করলাম। এর মধ্যে কিছু বাদ আছে কিনা, বেশি কিছু বাদ নেই, প্রায়
সব কিছুই আমরা বোঝার চেষ্টা করলাম। এখন আরেকটা বিষয়, আরেকটা বাদ আছে, সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। বেতের নামাজে আমরা কি পড়ি? দোয়ায়ে কুনুত পড়ি। দোয়ায়ে কুনুত এই বিষয়, এটা শুধু বাদ আছে। ইনশাল্লাহ এটা যদি আমরা পড়ি, মানে শিখি, তাহলে আমরা বেতের দোয়া কুনুতটাও আমরা বুঝতে পারবো। আর এই দোয়া কুনুতটা লিখলে একটু বড় হয়ে যাবে। আমার একটা নোট আছে, সেখান থেকে যদি আমি সহজে বোঝানোর চেষ্টা করি এবং নিজে বোঝার চেষ্টা করি, তাহলে সহজ হয়। এটা হলো নোটটা নিয়ে আসি, এই তো এই নোটটা একটু ভালোভাবে দেখে দিলে ইনশাল্লাহ বোঝা যাবে। কোনটা হলো আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফযুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। আচ্ছা, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না আমরা নিশ্চয়, আমরা নাস্তাঈনুকা, নাসরা শুরু থেকে নাস্তাঈনুকা, আমরা আপনার কাছেই আমরা সাহায্য চাই। ও নাস্তাগফিরুকা, এবং আপনার কাছেই ক্ষমা চাই। গফারু ইয়াগফিরু থেকে, এবং এখানে ইস্তাগফারু ইয়াস্তাগফিরু ভাব থেকে মূলত এখানে আসছে আমরা তোমার কাছে ক্ষমা চাই। অনুমিনু বিকা, আমানা ইউমিনু ভাব থেকে অনুমিনু বিকা, আপনার প্রতি আমরা ঈমান আনি, আপনার প্রতি। ওয়ানা তাওয়াক্কালু আলাইকা, তাওয়াক্কাল মানে ভরসা, আলা মানে উপরে, কা মানে আপনার, তাহলে আমরা আপনার উপরে ভরসা করি। তাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র, নুসনি মানে প্রশংসা করি, আলাইকাল খায়র, এবং আমরা আপনারই প্রশংসা বর্ণনা করি। ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা, নাশকুরুকা শাকারু ইয়াশকুরু ভাব থেকে নাশকুরুকা, ওয়ালা নাশকুরুকা, ওয়া মানে নাশকুরুকা, এবং আপনারই শুকরিয়া আদায় করি। ওয়ালা, লা মানে না, নাকফুরুকা, এবং আপনার সাথে কুফরি করি না। কাফারু ইয়াকফুরু ভাব থেকে আসছে এটা। ওয়ালা নাকফুরুকা, লা মানে না, নাকফুরুকা, এবং আমরা, না মানে আমরা, নাকফুরুকা কুফরি করি না, এবং আমরা অবিশ্বাস বা কুফরি করি না। ওয়ানাখলাউ, এবং আমরা পুরোপুরি ত্যাগ করি। নাখলাউ মানে ত্যাগ করি। ওয়ানাতরুকু, এবং ছেড়ে দেই। কাকে ছেড়ে দেই? মাইয়াফিরুকা, যে আপনাকে অমান্য করে। তাহলে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনাকে অমান্য করে তাকে আমরা পুরোপুরি ছেড়ে দেই। তারপরে আমরা বলি আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ, আমরা আপনার জন্যই না আবুদ ইবাদত করি, আপনার জন্য ইবাদত করি, বা সালাত, সাওম, হজ, যাকাত, এসবগুলো ইবাদত। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, এবং প্রত্যেকটা কাজই ইবাদত হবে যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী করি এবং বিসমিল্লাহ বলে করি, দোয়াটা পড়ি, তাহলে আমাদের পুরো জীবনটা ইনশাআল্লাহ ইবাদতে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ, আমরা আপনার ইবাদত করি। ওয়া লাকা নুসাল্লি, আপনার জন্যই সালাত আদায় করি। নুসাল্লি ওয়া নাসজুদু, এবং সাজাদা ইয়াসজুদু ভাব থেকে আসছে। নাসজুদু, আমরা আপনাকেই সেজদা করি, বা আমরা আপনাকেই সেজদা করি একমাত্র। ওয়া ইলাইকা নাসআ, এবং আপনার দিকেই নাসআ, ইলা মানে দিকে, কা মানে আপনার, ইলাইকা নাসআ, আপনার দিকে ছুটে যাই। ওয়ালা নাহফিদু, এবং আমরা দ্রুত কাজ সম্পূর্ণ করি, অলসতা করি না। ওয়া নাহফিদু মানে অলসতা করি না, দ্রুত কাজ সম্পূর্ণ করি। ওয়া নারজু রাহমাতাকা, এবং আপনার রহমত, নারজু মানে আশা করি, এবং আপনার রহমতে আশা করি। ওয়া নাখশা আযাবাকা, এবং আপনার আযাবকে আমরা ভয় করি। ইন্না আযাবাকা, নিশ্চয়ই আপনার আযাব, বিল কুফফারি মুলহিক, কাফেরদের প্রতি আঘাতকারী হবে। মুলহিক সম্প্রদায় বা কাফের সম্প্রদায়ের প্রতি, মুলহিক, কুফফারি মানে কাফেরদের প্রতি, বিল কুফফারি মুলহিক মানে আঘাতকারী হবে।
আলহামদুলিল্লাহ বুঝে ফেললাম। এবার আরেকবার রিভিশন দেই। আল্লাহুম্মা ইন্না, হে আল্লাহ নিশ্চয়ই আমরা, নাস্তাঈনুকা আপনার কাছে সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা আপনার কাছে ক্ষমা চাই, অনুমিনু বিকা আপনার প্রতি ঈমান আনি, ওয়ালা অনুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা এবং আপনার উপরে ভরসা করি, ওয়া নুসনি আলাইকাল খাইর আপনার প্রশংসা বা নুসনি সানা বা স্তুতি প্রশংসা বর্ণনা করি, আপনার প্রশংসা বর্ণনা করি, ওয়া নাশকুরুকা আপনারই শুকরিয়া আদায় করি, ওয়ালা নাকফুরুকা এবং কুফরি করি না, ওয়া নাখলাউ আমরা পুরোপুরি ত্যাগ করি, ওয়া নাতরুকু আমরা পুরোপুরি ছেড়ে দেই, মাইয়াফযুরুকা যে আপনাকে অমান্য করে। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, ওয়া লাকা নুসাল্লি এবং আমরা আপনার জন্য সালাত আদায় করি, ওয়া নাসজুদু এবং আপনাকেই সিজদা করি, ওয়া ইলাইকা নাসআ এবং আপনার দিকেই ছুটে যাই, ওয়া নাহফিদু মানে এবং দ্রুত কাজ সম্পন্ন করি মানে অলসতা করি না, ওয়া নারজু রাহমাতাকা এবং আপনার রহমত আশা করি, ওয়া নাকশা আযাবাকা এবং আপনার আযাবকে আমরা ভয় করি, ইন্না আযাবাকা নিশ্চয়ই আপনার আযাব বিল কুফারি মুহিক কাফির সম্প্রদায়ের প্রতি আঘাতকারী। আচ্ছা, এটা আমরা বুঝলাম। তো কোনটা ইনশাআল্লাহ এখন থেকে আমরা বুঝে পড়তে পারবো। কোনটা আমাদের হয়ে গেল। এটা আমরা 18 নম্বর পার্টে ধরতে পারি। শেষ। এবার আমরা প্রায় নামাজের প্রথম থেকে নামাজের শেষ পর্যন্ত বুঝে ফেললাম। এরপরে আমাদের কোরআনটা বুঝতে হবে। এটুকু ক্লাস করার পর আমরা ইনশাআল্লাহ কোরআনটা অনেকটুকু বুঝতে পারবো। শুধু যদি আমরা একটা যদি বই কিনি তাহলে আমাদের জন্য সহজ হয়, সেটা হলো মহিমান্বিত কোরআন বইটা। এটা শব্দে শব্দে আল কোরআন। এটা কিনলে আমরা আরও সহজভাবে সুন্দরভাবে বুঝতে পারবো। এখানে শব্দে শব্দে অর্থগুলো দেওয়া আছে এবং আমরা যেহেতু মোটামুটি গ্রামারের বেসিক যে জানি, এই বেসিকগুলো দিয়ে আমরা আরও সহজভাবে বুঝতে পারবো। এখানে সূরাগুলো আছে। এখানে এই তো বিসমিল্লাহ মানে নামে, আল্লাহি মানে আল্লাহর, আর রহমান পরম করুণাময়, আর রহিম রহিমদাল, এরকম করে পুরো কোরআনটা এরকম করে বলা আছে। সাইড দিয়ে অর্থগুলো দেওয়া আছে। এটা আমরা যদি কিনে নেই তাহলে আমাদের জন্য আরও সহজ হবে। এবং আরেকটা জিনিস দেখায়, এটা হলো এই কোরআনের শেষে মৌলিক শব্দার্থ দেওয়া আছে এবং মৌলিক শব্দার্থ এবং কিছু গ্রামার দেওয়া আছে গুরুত্বপূর্ণ শব্দ থেকে শুরু করে কালিমা মানে শব্দ, তারপরে স্ত্রীবাচক, কারক, এই বেসিক গ্রামার কিছু দেওয়া আছে। এটা আমরা পড়ে নেব, তাহলে আমার জন্য আরও গ্রামার বুঝতে সহজ হবে। এবং এই তো এই শব্দগুলো প্রায় 2500 3000 মতো, এগুলো যদি আমরা পড়ি তাহলে কোরআন বোঝা আমার জন্য আরও অনেক সহজ হবে। এবং আরেকটা বিষয়, এখানে কোরআনিক ব্যাকরণ সংযোজন করেছেন SM নাইদ হাসান। ইনারও একটা কোর্স আছে ইউটিউবে, এই কোর্সটা অনেক সুন্দর, এই কোর্সটা আমরা করতে পারি আরবি গ্রামার আরও একটু ডিপলি বোঝার জন্য। এবং ইনি এখানে ব্যাকরণ সংযোজন করেছেন। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন শিক্ষাকে আরও সহজ করে দেন এবং আমাদের সময় বের করে দেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমাদের সময় বের করতে হবে কোরআনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।